বন্ধুরা, অনেকেরই দেখা গিয়েছে যে শীত, বর্ষা, গ্রীষ্ম যে কোনো ঋতুই আসুক না কেন, হঠাৎ একটু 19-20 হলেই, একটু পরিবর্তন হলেই তার সর্দি লেগে যায়, ঘন ঘন সর্দি লাগতে থাকে। সর্দির সাথে তার কাশিও শুরু হয়ে যায়। তো এইরকম ঘন ঘন সর্দি লাগার সমস্যায় আপনি কি করতে পারেন? আপনার যদি কন্টিনিউ এরকম সমস্যা চলতে থাকে, অর্থাৎ আপনার সর্দি কাশি শুরু হচ্ছে, মেডিসিন খেলেন, কিছুদিন ভালো থাকলেন, আবার একটু 19-20 হলো, আবহাওয়ার পরিবর্তন ঘটলো, আপনার আবার সেই সমস্যাটি চলে আসলো। তো এই সমস্যা আমরা অ্যালার্জি রাইনাইটিসে দেখতে পাই। তো এই অ্যালার্জি রাইনাইটিসের সমস্যা না থাকলেও অনেকের এই ঘন ঘন সর্দি কাশি হওয়ার একটা টেন্ডেন্সি শরীরের মধ্যে তৈরি হয়ে যায়। আপনার এই সমস্যার হাত থেকে কিন্তু হোমিওপ্যাথি আপনাকে দারুণভাবে আরাম দিতে পারে এবং আপনার এই ঘন ঘন সর্দি লাগাকেও কিন্তু কমিয়ে আনতে পারে। তো নমস্কার বন্ধুরা, হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আপনার ঘন ঘন সর্দি লাগার সমস্যায় কয়েকটি মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন এবং এই মেডিসিনগুলি আপনার এই ঘন ঘন ঠান্ডা লাগাকে সম্পূর্ণভাবে ধীরে ধীরে ঠিক করবে। বর্তমানে দেখা যায় 100 জনের মধ্যে 40 জনেরই এই ঘন ঘন সর্দি লাগার সমস্যাটি তৈরি হয়। এই সমস্যার জন্য অনেকে কী করেন, অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন খেয়ে থাকেন। আমাদের যে রক্তের মধ্যে যে হিস্টামিনাম আছে, এই হিস্টামিনাম যখন আমাদের বিপক্ষে চলে যায় তখনই আমাদের অ্যালার্জি ক্রিয়েট হয় এবং এই অ্যালার্জি ক্রিয়েট থেকেই এই ঘন ঘন সর্দি লাগার সমস্যাটি তৈরি হয়। বিশেষ করে যখনই সিজন চেঞ্জ হয়, ওয়েদার একটু পাল্টে গেল, একটু গরম থেকে ঠান্ডা হলো বা ঠান্ডা থেকে গরম, বা বর্ষার সিজন শুষ্ক ওয়েদার থেকে আপনার বর্ষাকালীন ওয়েদার শুরু হলো, তো একটু সিজনাল চেঞ্জ হলেই আমাদের কি হয়, আমাদের যে অ্যালার্জিক রিসেপ্টরগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং হিস্টামিনাম যে অতিরিক্তভাবে রিলিজ হতে শুরু করে। তো এই কারণে আমাদের দ্রুতই আমাদের শরীর ইফেক্টেড হয়ে যায়, অর্থাৎ আপনার খুব দ্রুতই ঠান্ডা সর্দি লেগে যায়। আপনি ওষুধ খেয়ে কমালেন, আবার আপনার ওষুধের রিয়াকশন শেষ হয়ে গেল, আপনার আবার সমস্যাটিও শুরু হয়ে গেল। তো এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য হোমিওপ্যাথি কিন্তু আপনাকে 100% রিলিফ দিতে পারে এবং এই সমস্যাটাকে মানে প্রায় সম্পূর্ণভাবেই কিন্তু কিওর করে দিতে পারে, অর্থাৎ আপনার এই ঘন ঘন সর্দি লাগার প্রবণতাকে একবারে কমিয়ে আনতে পারে। ঘন ঘন সর্দি লাগার সমস্যায় প্রথম যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটি হলো টিউবারকুলিনিয়াম। এই টিউবারকুলিনিয়াম মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন এবং এই মেডিসিনটি মোটামুটি 4টি থেকে 8টি ডোজ ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার এই যে এই টেন্ডেন্সিটা কিন্তু ওখানেই থেমে যাবে, অর্থাৎ আপনার ঘন ঘন সর্দি লাগার সম্ভাবনাটা একবারেই কমিয়ে আনতে পারে। পরের যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটি হলো থুজা। এই থুজা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে এবং আপনার যে একটু সিজন চেঞ্জ হলেই যে ঠান্ডা লাগার প্রবণতা, সেটাকে কিন্তু এই থুজা যথেষ্টভাবে আটকায়, রোধ করে। তো এই থুজা মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারেন, অর্থাৎ যেদিন টিউবারকুলিনিয়াম সেবন করলেন সেই দিন না করে অন্য দিন, যেদিন টিউবারকুলিনিয়াম সেবন করছেন না সেই দিন এই থুজা মেডিসিনটিকে 200 পাওয়ারে সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারেন। এই থুজাকে আপনি 6টি ডোজ থেকে 8টি ডোজ সেবন করতে পারেন। তাহলে আপনার এই টেন্ডেন্সিটা কমবে এবং আপনার ইমিউনিটিটাও কিন্তু বুস্ট হবে। তাহলে দেখবেন যে আপনার এই ঠান্ডা লাগার যে প্রবণতা সেটা অনেকটা কমে যাবে। এর সঙ্গে আরও 2টি মেডিসিন সেবন করবেন যেটি মাদার টিনচার ফর্মে। প্রথমটি হলো অলিয়াম জ্যাকিরিস। এই অলিয়াম জ্যাকিরিস মাদার টিনচার ফর্মে আনবেন। এই অলিয়াম জ্যাকিরিসে দেখা যায় যে যাদের একটু সিজন চেঞ্জ হলেই ঠান্ডা লাগে এবং ঘন ঘন সর্দি লেগে যায়, ওষুধ খাচ্ছেন কমছে, আবার ওষুধের রিয়াকশন শেষ, আবার আপনার ঠান্ডা লেগে যাচ্ছে, পাতলা জলের মতো সর্দি, নাক দিয়ে ঝরতে থাকে, তার সঙ্গে হালকা পাতলা কাশি, মনে হচ্ছে সারা বছরই আপনার সর্দি হালকা কাশি লেগেই আছে। তো এইরকম পরিস্থিতিতে অলিয়াম জ্যাকিরিস মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা করে দিনে 3 বার মোটামুটি কিছু দিনের জন্য ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রথম 3 মাস আপনাকে 2 বার করে ব্যবহার করতে হবে এবং পরবর্তী 3 মাস আপনি মেডিসিনটিকে দিনে 1 বার করে ব্যবহার করতে পারেন। এই 6 মাস যদি আপনি সেবন করেন, দেখবেন আপনার সমস্যা কয়েক বছরের জন্য একবারে কমে যাবে। এবং এমনও হয় যে যদি প্রপার ট্রিটমেন্ট হয় এই মেডিসিনগুলির সাথে, তাহলে দেখা যায় যে তার এই টেন্ডেন্সিটাই একবারে পুরো স্টপ হয়ে যায়, তার সহজে আর
ঠান্ডা লাগে না, মানে একটু সিজন চেঞ্জ হলে আর তার ঠান্ডা লাগে না। তো এর সঙ্গে আনবেন ইচনেসিয়া। এই ইচনেসিয়া আমাদের ব্লাডকে পিউরিফাই করে, অর্থাৎ ব্লাডের মধ্যে যে আমাদের সেলগুলো আছে বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি, আরবিসি, এর যে বিভিন্ন পার্টিকেলগুলো আছে সেই সেলগুলোর ওপর কাজ করে। অর্থাৎ এই সেলগুলোর মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে সেই সেলগুলোকে কিন্তু এ বুস্ট করে এবং আপনার ইমিউনিটিটাকেও এ কিন্তু ভালো গ্রোথ করে, আপনার ইমিউনিটিটাকে বাড়িয়ে দেয়। তো সেই কারণে ইচনেসিয়া যখন আপনি সেবন করবেন দেখবেন আপনার যদি কোনো ব্রণ সমস্যা থাকে বা শরীরের মধ্যে জ্বালা পোড়া ভাব থাকে বা আপনার জ্বর নেই তবু একটা জ্বর ভাব যদি থাকে বা দেখা যাচ্ছে আপনার ব্রণ সমস্যা, এই সমস্যাগুলোও কিন্তু আপনার কমে আসবে। অর্থাৎ আপনার ব্লাডটাকে সুন্দরভাবে পিউরিফাই করবে এই ইচনেসিয়া। তো এই ইচনেসিয়া মাদার টিনচারকে আপনি 5 ফোঁটা করে দিনে একবার করে মোটামুটি 3 মাসের জন্য ব্যবহার করতে পারেন। তারপরে আপনি প্রয়োজনে আরও 3 মাস ব্যবহার করতে পারেন। এই মেডিসিনগুলি যদি আপনি লং টার্মে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই মেডিসিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, কারণ এই মেডিসিনগুলি যে কেউ ব্যবহার করতে পারে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া ফস। এই ক্যালকেরিয়া ফস আমাদের যে রক্তের মধ্যে যে মিনারেলগুলো দরকার, বিশেষত যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের অভাবেও কিন্তু আমাদের কি হয়, আমাদের একটুতেই সর্দি কাশি শুরু হয়। তো এই ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ করে এবং আপনার রক্তের মধ্যে, শরীরের মধ্যে সেই যদি মিনারেলের অভাব হয় সেই মিনারেলের অভাবটাকেও কিন্তু এই পূরণ করে। এই মেডিসিনটিকে আপনি 12x পাউডার আনবেন, 8টি করে বড়ি 1/2 কাপ উষ্ণ গরম জলের সঙ্গে খাবেন দিনে 2 বার। এই মেডিসিনটিকে আপনাকে 1 মাসের জন্য কন্টিনিউ করতে হবে। এই মেডিসিনগুলি আপনি যদি ঠিকঠাকভাবে সেবন করেন এবং তার সঙ্গে যদি আপনি কোনো কনস্টিটিউশনাল মেডিসিন অ্যাড করেন তাহলে দেখবেন যে আপনার এই ঠান্ডা যে ধাত সেটা অনেকটাই কমে যাবে এবং আপনি অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।